আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়ে এবং তিনি বিজ্ঞানী হয়ে যান। কিন্তু কিভাবে আইজ্যাক নিউটন আপেল পড়া থেকে আজ এত বড় বিজ্ঞানী হলেন? আসলে বিষয়টা কি এতটাই সহজ? আপেল পড়ল আর বিজ্ঞানী হয়ে গেলেন? আজ আমরা দেখব কৌতূহল ও অধ্যবসায় ছোট প্রশ্নকেও বড় আবিষ্কারের দিকে কিভাবে নিয়ে যায়। আইজ্যাক নিউটন ছিলেন একজন অসাধারণ বিজ্ঞানী, কিন্তু তার জীবনও শিক্ষণীয়। ছোটবেলা থেকেই তিনি শান্ত ও কৌতূহলী ছিলেন। একবার তিনি একটি আপেল গাছের নিচে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ একটি আপেল গাছ থেকে তার মাথায় পড়ে। তিনি পড়ে থাকা আপেলটিকে হাতে নিলেন এবং প্রশ্ন করলেন, আপেল কেন নিচে পড়ে? সাধারণ কেউ এটিকে স্বাভাবিক ঘটনা মনে করত, কিন্তু নিউটন প্রশ্ন করলেন, কেন আপেল নিচে পড়ছে? এই প্রশ্ন তাকে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করল। নিউটন শুধু আপেলেই থামেননি। তিনি আলো, রং, গাণিতিক সূত্র এবং পদার্থবিজ্ঞানের নানা দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেন। অসংখ্য ব্যর্থতার পরও তিনি হাল ছাড়েননি। ধৈর্য, পরিশ্রম এবং গভীর মনোযোগের কারণেই তিনি পৃথিবীর বিজ্ঞান জগতে অনন্য স্থান পেলেন। তার জীবন থেকে শেখা যায়, কৌতূহল, অধ্যবসায় এবং ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। নিউটনের গল্প প্রমাণ করে, ছোট একটি প্রশ্নও বড় আবিষ্কারে শুরু হতে পারে। যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।